আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব পটলের রোস্ট। আমার খুবই পছন্দের একটি রেসিপি আর খেতে কিন্তু জাস্ট ইয়ামি। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সো রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে মাঝখান দিয়ে পটল ফালি করে কেটে নিয়েছি, 2-4টি কাঁচামরিচ ফালি করে নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, তেজপাতা, এলাচি, দারচিনি, শুকনো মরিচ নিয়ে নিলাম। আমি সামান্য পরিমাণে কাজু বাদাম আর চীনা বাদাম পেস্ট করে নিয়েছি। ছোট এই কাচের বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। সো আমার এই রেসিপিটি তৈরি করতে আপাতত এই উপকরণগুলোই লাগছে। সো দেরি না করে চলুন রেসিপিটি তৈরি করা যাক। আমি কড়াইটি গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি প্রায় গরম হয়ে এসেছে। আমি এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আমি এক এক করে সবগুলো পটলের টুকরো ভালোভাবে ভেজে নিব। আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি। পটলের টুকরোগুলো প্রায় হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখন এক এক করে নামিয়ে নিব। এখন আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচি, দারচিনি, শুকনো মরিচ যা যা ছিল আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। সব উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। চুলার আঁচটি অবশ্যই আপনারা মিডিয়াম রাখবেন। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচগুলো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের উপরে ডিপেন্ড করবে, যে যতটুক ঝাল খাবেন ততটুক ঝাল দিবেন। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এক এক করে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে উপকরণগুলো পটলের সাথে মিশিয়ে দিতে হবে। ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। চুলার আঁচটি অবশ্যই বন্ধুরা মিডিয়াম রাখবেন। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটি কালার এসেছে। আমি সামান্য পরিমাণে ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। একদম মাংসের রোস্টের টেস্ট পাওয়া যায় এই পটলের রোস্টের তরকারির মধ্যে। সো আপনারা অবশ্যই কিন্তু বাসায় একদিন রান্না করে খাবেন। আমি এখন সার্ভ করে দিচ্ছি। জাস্ট খেতে অনেক মজা। আপনারা একবার খেলে আশা করছি বারবার রান্না করে খাবেন। আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.